আসসালামু আলাইকুম। আজকে শুরু করব হচ্ছে পাওয়ারশেলের যেই গত ভিডিওতে লুপ করছিলাম। আচ্ছা, বেসিক স্ক্রিপ্টিং এর জন্য আমাদের যে বেসিক নলেজগুলো থাকা প্রয়োজন, ওর মধ্যে লুপ একটি, কন্ডিশনাল একটি। গত ভিডিওতে তো আমরা লুপ নিয়ে বলছি, আজকে কন্ডিশনাল বলবো ইনশাল্লাহ। কন্ডিশনাল হচ্ছে কি ইফ এলস, ইফ এলস এগুলো হচ্ছে কন্ডিশনাল। এগুলো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি শুরু করতে চাইলে বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ শুরু করতে চাইলে আপনাকে এগুলো পড়তে হবে। তো পাওয়ারশেলেও কিছু সিনট্যাক্সের পার্থক্য আছে, মানে কিন্তু সব স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে মোটামুটি সেম। তো পাওয়ারশেল দিয়ে আজকে আমি দেখাবো কিভাবে কন্ডিশনালে কাজ করতে হয়। তো আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখব। আমরা একটি ইউনিভার্সিটির গ্রেড, মানে ইউনিভার্সিটি বা স্কুল বা কলেজ যে কোনো কিছু, তার হচ্ছে একটি গ্রেডিং সিস্টেম আমরা বানাবো। ঠিক আছে, মানে আপনি এই কয় মার্ক পেলে আপনার গ্রেড হবে এটা, আপনি এই মার্ক পেলে তার গ্রেড হবে এটা, মানে এইভাবে আমরা বের করব। তো আমরা প্রথমে কি করবো, একটি মার্ক ইনপুট দিব। ঠিক আছে, মানে আমাদের একটি ইনপুট ফিল্ড থাকবে যেখানে আমরা আমাদের মার্ক ইনপুট দেব এবং সেই মার্ক দেখে এটাকে বিভিন্ন কন্ডিশন অর্থাৎ শর্তের মধ্যে ফেলিয়ে আমাদেরকে একটি রেজাল্ট দিবে যে তুমি এ প্লাস পাইছো বা তুমি এ পাইছো এরকম। তো আমি প্রথমে একটা ভেরিয়েবল নিই মার্ক। ঠিক আছে, মার্ক সমান আমি হচ্ছে এটা যেহেতু এটা ইনপুট আকারে দেবো, আমার এখানে লিখতে হবে রিড হোস্ট, রিড হোস্ট। ঠিক আছে, রিড হোস্ট দিয়ে আমি ডবল কোড রিড হোস্ট কেন লিখলাম বলছি। আমি দেবো এন্টার ইওর মার্ক। ঠিক আছে, তো এন্টার ইওর মার্ক। তো রিড হোস্ট কেন দিলাম, আপনি যখন কোনো মার্ক দেবেন এটাকে আমি রিড করতে বলতেছি। হ্যাঁ, রিড করে যেই মার্কটা আমি এন্টার করছি ওই মার্কটা সে এই ভেরিয়েবলের আন্ডারে একটি ডাটা হিসেবে কল্পনা করবে। ঠিক আছে, এই জন্য রিড হোস্ট। রিড হোস্ট এবার হচ্ছে আমি শর্ত লিখবো। ঠিক আছে, তার শর্তের প্রথমে আমার যেটাতে শুরু করতে হবে সেটা হচ্ছে ইফ। এখানে আর একটা কাজ করে নিই, সেটা হচ্ছে আমার মার্কটা, এটা তো আমি কোনো ইনক্লুড করিনি যে এটা কি আমার ইন্টিজার নাকি একটি স্ট্রিং। তো এটাকে আমাদের একটি ইন্টিজার হিসেবে এখানে অ্যাড করতে হবে, তো না হলে কিছু সমস্যা দেখা যাবে। এই জন্য আমি হচ্ছে এই যে ভেরিয়েবলটা যে মার্ক $, মার্ক, এটাকে আমি ইন্টিজারে কনভার্ট করে নেব। তো থার্ড ব্র্যাকেটের মধ্যে INT, এটাকে ইন্টিজার বোঝাই। এবার এটার সাথে আমরা লিখবো মার্ক, অর্থাৎ মার্কের আমরা ইন্টিজার করে আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। আমি ধরলাম ওই ভেরিয়েবলটা হচ্ছে আমি মার্ক, মানে সেম নাম দিই যাতে আমার সমস্যা না হয়। তো আমি সেম নামেই, মানে আমি এই যে রিড হোস্ট ইন্টারিয়র মার্ক, এখানে আমি যে নাম্বারটা দেবো ওইটাকে আমার ইন্টে কনভার্ট করে আমার মানে সেম নামেরই আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার আমি শর্ত লিখবো ইফ $মার্ক, মার্ক যদি, এবার আমি হচ্ছে এ প্লাসের জন্য আমি একটা শর্ত বানাবো যে তুমি যদি এ মার্ক পাও তাহলে হচ্ছে তুমি এ প্লাস। ঠিক আছে, তা এ প্লাসের শর্ত মূলত আমাদের দেশে কি হয়, যে মার্ক যদি আপনার গ্রেটার দেন 80 থাকে, মানে গ্রেটার দেন ইকুয়াল যদি 80 থাকে, মার্ক যদি গ্রেটার দেন অর ইকুয়াল মানে কি, যে গ্রেটার দেন অর ইকুয়াল 80 মানে কি 80 এবং 80 এর চেয়ে বড়। ঠিক আছে, মানে আমি দুইটাই নেবো, 80ও নেবো 80 থেকে বড় নেবো। তো গ্রেটার দেন ইকুয়াল, এর আগে একটি ফ্ল্যাগের জন্য একটি হাইফেন হবে, 80 এন্ড এর জন্য কিন্তু এখানে আমার হাইফেন লিখে তারপরে এন্ড দিতে হবে। অন্যান্য স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে আমার হচ্ছে হাইফেন দেওয়া লাগে না, কিন্তু পাওয়ারশেলের ক্ষেত্রে আমার হচ্ছে এই ফ্ল্যাগ আকারে দিতে হবে এটা। তো এন্ড মার্ক লেস দেন ইকুয়াল LE 100, অর্থাৎ আমার মার্ক যদি 80 অথবা 80 এর চেয়ে বড় এবং 100 অথবা 100 এর চেয়ে ছোট এই রেঞ্জের মধ্যে থাকে, অর্থাৎ 80 থেকে 100 এই রেঞ্জের মধ্যে থাকে, তাইলে আমি বলবো যে তুমি A+ পাইছো। তাহলে আমি হচ্ছে শর্ত দেওয়া শেষ। এবার আমি আউটপুট লিখবো। এটার জন্য আমার কি আউটপুট লাগবে, তাহলে রাইট আউটপুট এখানে কোনো ব্র্যাকেট দেওয়া লাগবে না, এটা জাস্ট কোটের মধ্যে আমি লিখে দিতে পারবো যে your grade is A+। ওকে, তো এটাকে আমি একটি সার্চ হিসেবে কল্পনা করি এবং এই জিনিসটা আমরা কপি পেস্ট করে অন্য জায়গায় লিখে দিই। ঠিক আছে, যেহেতু আমার বেশি কষ্ট করতে না হয়, Ctrl+C, এবং এটাকে আমি যেহেতু আমি আরো শর্ত দেবো, আমি আরো অনেক জায়গায় লিখে দিলাম।
ওকে, তো এবার আমি প্রথমে যেহেতু ইফ লিখলাম, আমি আরো শর্ত দিব, যেটা আমি দিলাম এলস ইফ, অর্থাৎ ইফ মানে কি যদি এটা হয়, আর এলস ইফ কি নতুবা যদি এটা হয়। তাহলে এলস ইফ আমি আরেকটা শর্ত দেব, এটা হচ্ছে প্রথমটা এ প্লাসের জন্য, আর দ্বিতীয় শর্তটা আমরা লিখবো হচ্ছে এ গ্রেডের জন্য ধরি, ঠিক আছে। তো এ গ্রেডের জন্য আমার শর্ত কি হবে, এ গ্রেডের জন্য আমি লিখবো যে আমার যদি মার্ক 60-এর চেয়ে বড় হয় এবং 100 এবং 80 এর চেয়ে কম হয়, মানে 60 অথবা 60-এর চেয়ে বড় এবং 100 এর চেয়ে কম, মানে 60 থেকে আমার 100 বলছি, মানে 80 এর চেয়ে কম, তার মানে 60 থেকে আমার 79 পর্যন্ত মার্ক হইলে আমি ওটাকে ধরবো এ গ্রেড। তাহলে গ্রেটার দেন ইকুয়াল 60 মানে 60 অথবা 60-এর চেয়ে বড় এবং মার্ক লেস দেন 80, মানে 80 কিন্তু আমি এখানে ধরছি না, যখন লেস দেন দিচ্ছি মানে এলটি, লেস দেন হলো এলটি আর লেস দেন ইকুয়াল হচ্ছে এলই, এল তে লেস দেন আর ই তে ইকুয়াল, আর লেস দেন হচ্ছে এলটি। তাহলে 80 এর চেয়ে ছোট মানে 60 থেকে 79, তাহলে এই ক্ষেত্রে আমার গ্রেড হবে কি এ। এবার তৃতীয় শর্তে যাই, আবার দিব হচ্ছে কি এলস ইফ, মার্ক যদি, এবার আমি দিব শর্ত বি এর জন্য, ঠিক আছে। বি এর জন্য আমি শর্ত দিব, ধরেন যে আমার যদি 40 থেকে 80 হয়, আগেরটা ছিল কি 60 থেকে 80, এবার আমি দেবো 40 থেকে 60, তাহলে গ্রেটার দেন ইকুয়াল যদি 40 হয় এবং মার্ক যদি লেস দেন যদি 60 হয়, মানে 60 না কিন্তু 60 থেকে কম, অর্থাৎ 59 থেকে নিচে নামবে, তাহলে লেস দেন 60। ওকে, তাহলে আমার গ্রেড হবে কি তাহলে বি। তাহলে আমার 3টা শর্ত হয়ে গেল। এবার আমার লিখবো, এবার আমরা শর্ত দিব হচ্ছে 40-এর নিচের জন্য, ঠিক আছে, 40-এর নিচে এবং 0 এর চেয়ে বড়। তাহলে লেস দেন, মার্ক যদি এবার লেস দেন ইকুয়াল 40 হয়, লেস দেন ইকুয়াল না, কারণ 40 হইলে তো গ্রেটার দেন ইকুয়াল যেহেতু 40 ছিল, তার মানে 40 হইলে আমি বলছি কি তুমি বি পাইছো, আর যদি 40-এর থেকে নিচে হয় তার মানে কি লেস দেন 40, এবং মার্ক হচ্ছে যদি গ্রেটার দেন অর ইকুয়াল যদি 0 হয়, ঠিক আছে, মানে 0 অথবা 0 এর চেয়ে বড় এবং 40-এর থেকে ছোট, মানে 0 থেকে 39 পর্যন্ত। তাহলে রাইট আউটপুট কি লিখবো, যে রাইট আউটপুট লিখি যে ইউ হ্যাভ ফেইলড, তাহলে ফেল করে গেলে যদি 0 থেকে 39 পর্যন্ত মার্ক হয়। আচ্ছা, তাহলে এখানে আমার দিতে হবে কি এলস ইফ, এবং একদম লাস্টে আমরা যে শর্তটা দিব সেটা কিন্তু আমার তো যে শর্তগুলো দিলাম, লাস্টে আমি আরেকটা দেবো যে এলস, শুধু এলস, ঠিক আছে। এটা মানে কি, এটা মানে হচ্ছে তুমি যে মার্কটা দিলে ওই মার্কটা যদি এই উপরের শর্তগুলোর কোনো শর্তের মধ্যে না পড়ে, তাহলে তুমি এই এলস এর মধ্যে যে আউটপুটটা থাকবে ওইটা তুমি দেখাবা, মানে উপরের শর্তগুলোর সাথে কোনোটার সাথে না মিললে এলস এর মধ্যে যেই শর্তটা যেই আউটপুটটা থাকবে ওইটা দেখাবা। তাহলে উপরের কোনোটার সাথে মিললো না, তার মানে কি আমি এখানে আউটপুট দেখাবো যে রাইট আউটপুট, এটা কপি করে পেস্ট করে দিই, Ctrl+C Ctrl+V, তাহলে আমি রাইট আউটপুট দেখাবো যে ইউ gave an invalid number, অর্থাৎ তোমার নাম্বারটা 0 থেকে 100 এর মধ্যে নাই, কারণ 0 থেকে 100 এর মধ্যে থাকলে তো আমার কোনো একটা রেজাল্ট দেখাইতোই, কিন্তু আমার 0 থেকে 100 এর মধ্যে নাই। আমি ব্র্যাকেট ক্লোজ করি, তাহলে আমার শর্তগুলো লেখা শেষ। তাহলে শর্তগুলো আমরা কি করলাম, প্রথমে ইফ দিয়ে শুরু করছি এবং এলস দিয়ে শেষ করছি। এলস বলতে কি উপরের কোনোটার সাথে না মিললে তুমি আমাকে এই আউটপুটটা দেখাবে। ওকে, তাহলে আমার মোটামুটি এটা লেখা শেষ। এবার আমি এটাকে সেভ করে রেজাল্ট দেখব। তো আমার হচ্ছে আশা করি একটু বুঝছেন যে আপনার ইনপুট ফিল্ড কি করে তৈরি করতে হয়, রিড হোস্ট দিয়ে, অর্থাৎ সেই ইনপুটটাকে রিড করবে, ঠিক আছে। আমি যে ইনপুটটা দেবো এটাকে রিড করবে আমার হোস্ট থেকে। আচ্ছা, আর ইন্ট দিলাম কেন, কারণ এটা হচ্ছে ইন্টিজারে আমি রাখতে চাই নাম্বারগুলোকে। ওকে, তো এবার আমি হচ্ছে এটাকে সেভ করি, সেভ অ্যাজ। তো আমি এখানে গ্রেডস নামে সেভ করি, গ্রেডস ডট গ্রেড মার্ক
একটা কিছু দিই গ্রেড মার্ক ডট ps1 এটা বলে আমি সেভ করলাম। তো আমি সেম ডিরেক্টরিতেই সেভ করছি, আমার যে সি তারপর ইউজার সামি এই ডিরেক্টরিতে আমি এটাকে সেভ করছি। এবার আমি হচ্ছে রেজাল্ট দেখব। তো আমি যেহেতু এই ডিরেক্টরিতে আছি আমি ডট ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিলাম, দিয়ে এবার গ্রেড আমি এটা সেভ করছি গ্রেড মার্ক বলে গ্রেড মার্ক ডট ps1। এবার আমি যদি এন্টার করি তাহলে যে আমার ইনপুট চাচ্ছে, ঠিক আছে, এটা ইনপুট ফিল্ড এন্টার ইউর মার্ক, এই যে এটা এই যে এন্টার ইউর মার্ক। তো আমি এখানে মার্ক দিব, এখানে অটোমেটিক্যালি আবার কোলন দিয়ে দিছে দেখেন। তো আমি এখানে মার্ক দিলাম ধরেন 80, ঠিক আছে। তাইলে আমার কি আসবে, আমি হচ্ছে যেহেতু গ্রেটার দ্যান ইকুয়াল 80 দিছি অর্থাৎ 80 হলেও আমার প্লাস দেখাবে। তাহলে আমি এন্টার দিলে দেখেন ইউর গ্রেড ইজ এ প্লাস। এবার যদি আমি দিই যে 30 বা 38 তাহলে আমার দেখেন কি দেখাবে, আমি ফেল করছি। এবার যদি আমি দিই হচ্ছে আমি 70 বা 79 তাহলে আমার দেখাবে কিন্তু আমি এ পাইছি, ওকে। এবার আমি যদি দিই যে আমি 40 পাইছি তাহলে আমার দেখাবে আমি যে বি, ঠিক আছে। আমি যদি দিই যে আমি 60 পাইছি তাহলে আমার দেখাবে তুমি গ্রেড এ পাইছো। তাহলে আমার শব্দগুলোর সাথে সব কয়টা মিল আছে। এখন আমার যদি কোনো মার্ক দিই যেটা হচ্ছে আমার 0 থেকে 100 এর বাইরে, ঠিক আছে, আমার একটা অন্য নাম্বার, আমি যেমন 101 দিলাম, তাহলে কি হবে, তাহলে দেখাচ্ছে ইউ গেভ অ্যান ইনভ্যালিড নাম্বার। এবার যদি আমি আবার যদি মাইনাস কোনো মার্ক দিই -4 তাহলেও কি দেখাচ্ছে তুমি একটি ইনভ্যালিড নাম্বার দিয়েছো। আমি যদি 0 দিই তাহলে দেখাবে আমি ফেল করছি। এবার আমি যদি হাবিজাবি কোন একটা সংখ্যা দিই আমার দেখাবে তুমি ইনভ্যালিড নাম্বার দিয়েছো। তাহলে আশা করি আপনারা এই স্ক্রিপ্টটা বুঝছেন যে আমি একটা ইনপুট ফিল্ড দিলাম এবং ওইখান থেকে সত্যের উপর ফেলিয়ে আমি একটি রেজাল্ট বের করলাম। তো এইভাবে আপনারা আপনাদের মার্কের জন্য আপনার গ্রেডের একটি প্রোগ্রাম বানাইতে পারেন পাওয়ারশেল দিয়ে। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু পাওয়ারশেলের ভিতরেই কিছু কাজ আমরা দেখব এই কন্ডিশনাল দিয়ে, যেটা পাওয়ারশেলের আপনার কমান্ডের সাথে সম্পর্কিত। আমরা একটা প্রসেস নেম ইনপুট করব এবং সেই প্রসেসটা আমরা একটি স্ক্রিপ্ট লিখব যেখানে আমরা আউটপুট বের করব যে প্রসেসটা এখন চালু আছে কি চালু নেই। ধরেন আমরা একটি প্রসেসের নাম দিলাম যে নোটপ্যাড। তো নোটপ্যাড দেওয়ার পরে সে আমাকে দেখাবে যে এই প্রসেসটা এখন রান করছে নাকি প্রসেসটা অফ আছে, এটা আমাকে দেখাবে। তো এটার জন্য আমরা একটি নতুন ফাইলে চলে যাই। আমরা একটা নতুন ফাইলে চলে গেলাম এবং এখানে আমরা লেখা শুরু করব। তো আমরা প্রথমে একটি ভেরিয়েবল নেব যেটার নাম দেব হচ্ছে প্রসেস নেম। আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি দেব হচ্ছে প্রসেস নেম। তো আমরা প্রসেস নেমটা ইনপুট করব, এটা আমরা সেট করে দিচ্ছি না, আমরা এটাকে ইনপুট করব। তো আমরা লিখব কি রিড হোস্ট দিয়ে লিখবো যে এন্টার দা প্রসেস নেম। প্রসেস নেম কি, যে প্রোগ্রামগুলো আপনার কম্পিউটার রানিং আছে, যেমন হচ্ছে ধরেন মাইক্রোসফট এজ, এটা একটা প্রসেস আমার কম্পিউটারে যে রান করতেছে। তারপরে ধরেন হচ্ছে আপনার কি ক্যালকুলেটর যদি আমি ইউজ করি তাহলে ক্যালকুলেটর একটা প্রসেস, ক্যালকুলেটর ডট ইএক্সি। তো প্রসেস নেম আমি দিলাম। এবার হচ্ছে আরেকটি ভেরিয়েবল নেব, সেটা হচ্ছে ধরেন প্রসেস। আপনারা যে কোনো নাম দিতে পারেন। প্রসেস দিয়ে আমি হচ্ছে যে কমান্ডটা দিয়ে আমি আসলে মূলত প্রসেস দেখি কোন কোন প্রসেস রান করছে, আমি যে কমান্ডটা দিয়ে রেখি সেটা হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যে রাখবো। তাহলে কমান্ড হচ্ছে কি গেট প্রসেস। এই কমান্ডটা দিয়ে তো আমরা প্রসেস চালু আছে কিনা সেটা দেখি, তাই না, কি কি প্রসেস চালু আছে ওটা দেখি। তাহলে গেট প্রসেস এবং আমরা হচ্ছে প্রসেসের নামটা এবার দিব, সেটা হচ্ছে নেম। এবার আমি লিখবো কি প্রসেস নেম, অর্থাৎ আমার যে আগের ভেরিয়েবলটা আমি সেট করছিলাম, আমি যে নামটা দিছিলাম, যে নামটা আমি ইনপুটে দেবো, যে প্রসেসের নামটা, ওইটা আমি এখানে সেট করছি। নেম হচ্ছে প্রসেস নেম। তাহলে গেট প্রসেস, ধরেন আমি এখানে নাম দিলাম ক্যালকুলেটর ডট ইএক্সি বা ক্যালক ডট ইএক্সি, তাহলে আমার কমান্ডটা হবে কি গেট প্রসেস নেম ক্যালক ডট ইএক্সি, ঠিক আছে। তাহলে এটার মাধ্যমে আমার কি প্রসেসটা রানিং আছে কিনা আমার দেখাবে। ওকে, তো আমার যদি কোনো ইরর ঘটে তাহলে আমি এটার জন্য একটি ফ্ল্যাগ লিখে দিই, ইরর অ্যাকশন
সাইলেন্টলি কন্টিনিউ। তো আমার যদি কোনো এরর ঘটে তাহলে আমি সাইলেন্টলি কন্টিনিউ করতে বলছি, এটা জাস্ট রেখে দিলাম। ওকে, তাহলে আমার মূলত প্রসেস, আমার এই ভেরিয়েবলটা হচ্ছে ফাইনাল ভেরিয়েবল, অর্থাৎ এইখানে আমি যখন কোনো প্রসেস নেম দিব সেটা হচ্ছে যে প্রসেসের মধ্যে এই ভেরিয়েবলের মধ্যে এই কমান্ডে সে বসিয়ে দিবে, বসিয়ে দিয়ে আমার দেখাবে যে তোমার প্রসেসটা রানিং আছে কিনা। তো এবার আমরা হচ্ছে কন্ডিশন লিখব, ইফ প্রসেস, অর্থাৎ আমার এই ভেরিয়েবলটা ইফ প্রসেস, যদি আমার প্রসেস থাকে, অর্থাৎ আমার যদি এই গেট প্রসেস লিখে আমরা এই কমান্ডটা যদি আউটপুট দেয়, তাহলে মানে অর্থাৎ এই কমান্ড যখন আউটপুট দেবে তখন আমি বুঝবো কি যে প্রসেস নেমটা, অর্থাৎ যে প্রসেসটা আমি ইনপুট দিছিলাম এই প্রসেসটা চালু আছে। আর যদি হচ্ছে এটা যদি প্রসেস না হয়, মানে এটা যদি এলস হয়, তাহলে দেখাবে কি যে তোমার প্রসেসটা রানিং নেই। অর্থাৎ যদি প্রসেস হয়, অর্থাৎ এই কমান্ডটা যদি কাজ করে, তাহলে আমার বলবে কি যে তোমার প্রসেস নেম যেটা, অর্থাৎ যেই প্রসেসটা তুমি এখানে ইনপুট দিছিলে সেটা রানিং আছে। আর এলস দিয়ে আরেকটা আউটপুট দেব, সেটা হচ্ছে রানিং নেই। অর্থাৎ যদি এটা এই প্রসেসের মধ্যে না থাকে তাহলে এটা হচ্ছে রানিং নেই। তাহলে এবার আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাইট আউটপুট দিয়ে লিখবো যে প্রসেস নেম, অর্থাৎ তুমি যে প্রসেসটা দিছিলে প্রসেস নেমটা সেটা হতে পারে নোটপ্যাড বা ক্যালকুলেটর, যে কোনো কিছু। প্রসেস নেম ইজ রানিং, ঠিক আছে, প্রসেস নেম ইজ রানিং, এটা আমার আউটপুট দেখাবে। নতুবা এলস আমার কি দেখাবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আমার রাইট আউটপুট লিখবে যে এটা আমি কপি করে পেস্ট করে দিই, প্রসেস নেম, এখানে হচ্ছে $সাইন হবে যেটা একটা ভেরিয়েবল, $সাইন প্রসেস নেম ইজ নট রানিং। তাহলে আমার স্ক্রিপ্টটা লেখা শেষ। এবার আমরা চেক করবো যে আমাদের এটা ঠিক আছে কিনা। আমরা এটাকে সেভ দিই, আচ্ছা এটাকে ব্র্যাকেট ক্লোজ করি আগে। ওকে, এবার আমরা এটাকে সেভ দিয়ে আমরা কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পরে এবার আমরা এটাকে একটা নামে সেভ করবো, সেটা হচ্ছে প্রসেস শো, ঠিক আছে, .ps1 সেভ করে দিলাম। এবার আমরা যেহেতু সেম ডিরেক্টরিতে আমরা /ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা প্রসেস শো এই স্ক্রিপ্টটা রান করি, দেখি কি হয়। ইন্টারিয়র প্রসেস নেম আমি দিই হচ্ছে নোটপ্যাড। আচ্ছা আগে আরেকটা দিই, সেটা হচ্ছে আমার calc.exe। দেখেন আমার দেখাচ্ছে কি calc.exe, অর্থাৎ ক্যালকুলেটর রানিং নেই, কারণ আমি এখানে ক্যালকুলেটর কিন্তু চালাইনি। তো আমি যদি এখানে আমার এখানে নোটপ্যাড অন আছে, তো নোটপ্যাড হচ্ছে আমি কেটে দিছি। এখন যদি আমি লিখি যে প্রসেস নেম যদি দিন যে notepad.exe, তাহলে দেখাবে যে নোটপ্যাড ইজ নট রানিং। এবার যদি আমি নোটপ্যাডটা অন করি, নোটপ্যাড, এবার যদি আমি ওপেন করি নোটপ্যাড, তাহলে দেখেন আমার নোটপ্যাডটা কিন্তু এখন অন হয়ে গেছে, এখন কিন্তু এটা রানিং আছে। তো এবার আমি আবার কমান্ডটা দিই যে notepad.exe, প্রসেস নেমটা দিলাম, ওকে। এইখানে একটা আমি ভুল করছিলাম, সেটা হচ্ছে গেট প্রসেস, এইখানে আমি ড্যাশ নেম দিছি, ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে আমার ফ্ল্যাগটা হবে মূলত এই দেখেন আমার হচ্ছে এটার জন্য আপনার অবজেক্টটা হচ্ছে কি প্রসেস নেম, ঠিক আছে। তো আমি শুধু নেম দিলে হবে না, আমার এখানে দিতে হবে প্রসেস নেম। তাহলে এখানে প্রসেস নেম, ওকে। তো এবার আমি সেভ দিই, কন্ট্রোল এস। এবার আমি আবার এটাকে রান করব,
করি। এবার আমি দেখবো যে আমার এখানে দেখেন নোটপ্যাড কিন্তু রান নেই, ঠিক আছে, মানে নোটপ্যাড কিন্তু আমি ওপেন করিনি। এখন আমি দিব হচ্ছে নোটপ্যাড, নাম দিব নোটপ্যাড। তাহলে আমার দেখাবে যে প্রসেসটা কি ওপেন আছে কি ওপেন নাই। তাহলে আমার প্রসেসটা দেখাচ্ছে ওপেন নাই। এবার আমি নোটপ্যাড ওপেন করি, নোটপ্যাড এটাকে আমি ওপেন করি, ঠিক আছে, এটাকে ওপেন করে আমি রেখে দিই। এবার দেখি, এবার দিলাম নোটপ্যাড, দেখেন নোটপ্যাড ইজ রানিং, ঠিক আছে। দেখেন এখানে মাইক্রোসফট এজ রানিং অবস্থায় আছে। তো আমি যদি এখানে দিই হচ্ছে MS মাইক্রোসফট EDGE এজ, তাহলে দেখেন দেখাচ্ছে মাইক্রোসফট ইজ রানিং, ঠিক আছে। আর এইখানে দেখেন আমার আবার পাওয়ার শেল অন আছে। আমি যদি লিখি যে পাওয়ার শেল, তাহলে দেখা যাচ্ছে পাওয়ার শেল ইজ রানিং। এবার যদি পাওয়ার শেল যদি কাটে দিই তাহলে আমার কি দেখাবে যে পাওয়ার শেল, তাহলে দেখা যাচ্ছে পাওয়ার শেল ইজ নট রানিং। তাহলে এইভাবে আপনারা সিম্পল স্ক্রিপ্ট বানাইতে পারেন, এগুলো খুব মজার, আপনারা আরো ট্রাই করতে পারেন। তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা হচ্ছে দুইটি উদাহরণ দেখলাম আপনার কন্ডিশনাল দিয়ে। তো পরের ভিডিও থেকে আমরা ইনশাল্লাহ আপনার উইন্ডোজের যেই ফাংশনাল কাজগুলো, মানে উইন্ডোজের সিস্টেম রিলেটেড যেই কমান্ড গুলো আছে, ইউজার কন্ট্রোল, তারপর বিভিন্ন কমান্ড এক্সিকিউশন সিস্টেম ভিত্তিক, এইগুলো আমরা দেখার চেষ্টা করব। এই লুপ এবং কন্ডিশনাল দিয়ে আমরা জাস্ট বেসিক স্ক্রিপ্টিং এর নলেজটা পাইলাম। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।